আর এই রেসিপিটা কিন্তু খেতেও খুব দারুণ হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। তাই বললাম পুরো ভিডিওটাতে সঙ্গে জয় গুরু। আমি মামুন। মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু আবার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ কি করব জানো তো? কাঁচা কুমড়ো আর মাছ দিয়ে একটা দারুণ রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খেতেও খুব দারুণ হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজ দেখাবো। চলো তাহলে এই সঙ্গে রান্নাটা করবার জন্য আমাদের লাগছে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়োটা আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি, মাঝারি সাইজ করে ডুমো ডুমো করে। আর নিয়েছি এখানে কিছু মাছ। আর আমাদের এখানে লাগছে কাঁচা লঙ্কা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, শুকনো লঙ্কা নেব না যেহেতু আমরা কাঁচা লঙ্কায় রান্না করব, হলদি পাউডার, সর্ষের তেল, একটু চিনি নেব এই রান্নার মধ্যে, কারণ কাঁচা কুমড়ো তো একটু চিনি না দিলে ভালো লাগবে না, কিন্তু পানসে লাগবে খেতে। আর নিয়েছি লবণ, আর নিয়েছি এখানে ভাজা জিরার পাউডার। এই পাউডারটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট আসে, খুব ভালো লাগে কিন্তু এই তরকারির মধ্যে। আর নেব ফোড়নের জন্য তেজপাতা আর জিরা। চলো তাহলে কি দিয়ে কি করছি। এবার মাছটাকে আমরা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ অনুযায়ী, আর দেবো কিছুটা হলদি পাউডার, আর দেবো এতে সামান্য একটু কাঁচা তেল। ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে এই দেখো মাছটা কিন্তু আমাদের ম্যারিনেট, দেখো কড়াইটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, তেল দিয়ে দেবো। মাছ ভাজার জন্য আগে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেখো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে মিশিয়ে নেব পুরো কড়াইতে, তাহলে কিন্তু আমাদের মাছটা লেগে যাবে না কড়াইয়ের সঙ্গে। এখন একে একে আমাদের ম্যারিনেট করে রাখা যে মাছগুলো দিয়ে দেব ভাজা করার জন্য। মাছটা ভাজা হতে থাকুক, ফিরে আসি। মাছ ভাজাটা কিন্তু এক পাশে হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পাশ। এই দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একে একে। বাদ বাকি রান্নাটা আমরা এই তেলের মধ্যেই করব। দিয়ে দেবো জিরা আর তেজপাতা। জিরা আর তেজপাতাটা ভালোভাবে লাল লাল হয়ে যাক, তারপরে দিয়ে দেবো কুমড়োগুলোর মধ্যে। দেখো জিরাটা কিন্তু ভালোভাবে লাল লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুমড়ো। আমি কিন্তু এইখানে কাঁচা কুমড়ো নিয়েছি, তোমরা চাইলে পাকা কুমড়োও নিতে পারো। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এখন দিয়ে দেবো একে একে মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ পাউডার, ধনে পাউডার, অল্প কিছু জিরা পাউডার, কারণ আমরা এই তরকারির মধ্যে কিছু ভাজা জিরা পাউডার ব্যবহার করব। ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু কুমড়োর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, আরো কষালে কিন্তু কালো কালো হয়ে যাবে। এখন এই সময় আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটা ফুটতে থাকুক, ফিরে আসো। তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মাছগুলি। দিয়ে দিচ্ছি, মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য একটু চিনি।
ভালোভাবে মিশিয়ে দেব। তরকারিটা হতে থাকুক, ফিরে আসছি। এখন কিন্তু আমাদের তরকারিটা মোটামুটি হয়ে এসছে। আর ২-৩ মিনিট পরে আমরা নামিয়ে দেব। এখন এই সময় দিয়ে দেব ভাজা জিরার পাউডার। ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে ২ মিনিট হতে দেব। তারপরে নামিয়ে নেব। এইভাবে কাঁচা কুমড়োর তরকারি করলে কিন্তু খুব দারুণ লাগে খেতে। এই দেখো তরকারিটা কিন্তু আমাদের হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমরা তরকারিটা নামিয়ে নেব। চলো, এই দেখো কাঁচা কুমড়ো হালকা পাতলা ঝোল কিন্তু সহজেই তৈরি হয়ে গেছে। কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই। চলো তাহলে ঢেলে নিচ্ছি। এইভাবে রান্না কাঁচা কুমড়ো ঝোলটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা কে কিভাবে করো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়, তাই না? আমার এই রান্নাঘরে রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর যারা তোমরা নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। আগামীকাল ফিরে আসছি আরেকটা নতুন ভিডিও রেসিপির সঙ্গে। রাধে রাধে।